হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন তাবেঈ। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু নবী দেখে নাই। নবী দেখছে নাকি হাসান বসরি? খেয়াল করেন, আমার কথা শুনতেছেন আপনারা? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ ছিলেন। উনি যার হাতে এ বাবা খেলাফত পেয়েছেন তিনি ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে। আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে একজন আজাল্লে সাহাবা, 4 জন 5 জন প্রথম মুসলমানদের ভিতরে একজন হলেন হযরত আলী। এই আলীকে পাইছে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইছে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। জোরে কান সুবহানাল্লাহ। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি একজন তাবেঈ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির যুগে একজন মানুষ মারা যায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় বিছানার মধ্যে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমাইতেছে। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন তাকে ডেকে বলতেছে, হাসান রে, ও হাসান আর দেরি করিস না, এই এলাকার ভিতরে আমার এক ওলি মারা গেছে, আল্লাহর এক ওলি মারা গেছে, যাও যাও তার জানাজা পড়াও, তার জানাজা পড়ায়া তুমি তোমার হাত দিয়া তার লাশটাকে কবরে দাফন করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি জিজ্ঞাসা করেন কোথায়? বলল অমুক এলাকায়, অমুক মহল্লার, অমুক গ্রামে একজন লোক মারা গেছে, সে বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ, যাও তার তুমি জানাজা পড়াও আর তার লাশটা কবরে রাখো, তাকে তুমি দাফন করে দাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহর ওলিদের স্বপ্ন অনেক সময় ওহির এ বাবা নামান্তর। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে রুইয়াল মুমিন সিত্তু ওয়া আরবাউনা মিনান নবুওয়া। কয় মুমিনের স্বপ্ন সত্য স্বপ্ন যেটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে, আল্লাহর ওলিদের কাশফের মাধ্যমে কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা জানায়া দেয়। কারণ ওলিদের কাছে তার ওহী আসবে না, এদের কাছে ওহী আসবে না, এদের ইলহাম হবে। এদের কাছে আল্লাহ তাআলা সত্য স্বপ্ন, যেই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কিছু জানায়া দেয় যেটা অন্য মানুষ দেখতে পারে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা গেছে ওই মহল্লায়, যায় বলতেছে, ও ভাই এই মহল্লায় নাকি অমুক নামের একজন ওলি মারা গেছে। না তো এই নামের কোনো ওলি এখানে, আমাকে কোনো ওলি নেই। আপনি ওলি পান কোথায়? আমাকে এই এলাকায় কোনো ওলি বসবাস করে না। কয় না, এই এলাকায় নাকি একজন ওলি বুজুর্গ মারা, ওলি বুজুর্গ মারা গেছে কিনা আমি ওলি টলি চিনি না, তবে একজন সাধারণ কৃষক মানুষ, এক গ্রাম্য মানুষ মারা গেছে, এই যে পাশেই তার বাড়ি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল, ওলি নামে কেউ কাউরে ছিল না, এখানে আল্লাহর কোনো ওলি নাই, সাধারণ একজন মানুষ মারা গেছে। হাসান বসরি আরো সামনে গেলেন, যায় আর একলা করে জিজ্ঞাসা করে, ও ভাই এই এলাকার ভিতরে কোনো ওলি মারা গেছে? উনি কয়, হুজুর ওলি চিনি না, ওলি নামের আল্লাহর ওলি কোনো এই এলাকায় বাস করে না, এই এলাকার ভিতরে কোনো বুজুর্গ মানুষ নাই, তবে একজন লোক মারা গেছে, অমুকের পুত্র অমুক, ওই গ্রামে তার বাড়ি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার কাছে গেলেন, স্বপ্ন অনুযায়ী তারে জানাজা পড়ালেন। তারে জানাজার পরে কাফন পড়ায়া তাকে যখন দাফন করে দিলেন, দাফনের পর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, আল্লাহ তুমি তো স্বপ্নে আমারে জানাইলা এই লোকটা নাকি ওলি, কিন্তু এলাকার কেউ তো তারে ওলি হিসাবে জানে না, ওলি হিসাবে চিনে না। আল্লাহ এই লোক আবার কেমনে বড় ওলি হয়, আমার জানতে বড় ইচ্ছা। হাসান বসরির মনের মধ্যে চিন্তা, তাহলে মনে হয় একজন মানুষ সম্পর্কে জানতে হলে তার বিবি সবচেয়ে বেশি ভালো জানবে। হয়তো পাড়া প্রতিবেশী জানে না, কিন্তু তার গোপন আমল থাকতে পারে, এই আমল তার স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ জানবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একজন পুরুষ সে ভালো না খারাপ এই জিনিসটা কাছ থেকে দেখে কে? তার স্ত্রী, তার বিবি তো ঘরের মধ্যে থাকে, জানে যে আমার স্বামী কোন জাতের স্বামী, আমার স্বামী ভালো না খারাপ, আমার স্বামী কোন জাতের, এটা স্ত্রী সবচাইতে ভালো জানে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার বিবির কাছে গেলেন পর্দার সাথে, বাহির থেকে দাঁড়ায় হাসান বসরি ডাক দিয়া বলেন, ও মা গো, তোমার কাছে জানতে চাই, বলো তোমার স্বামীর এমন কি আমল যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহ তাআলা ওলি বানায় নিস। মহিলায় হাক্কা বাক্কা খায় গেছে, ডাক দিয়া বলে, ও হাসান, অন্যরা যেমন নামাজ পড়ে আমার স্বামীও তেমন নামাজ পড়ত, অন্যরা যেমন ইবাদত করতো আমার স্বামীও তেমন ইবাদতই করতো, অতিরিক্ত কোনো ইবাদত করতে আমি তাকে দেখি নাই। আমার স্বামী
আল্লাহর ওলি কিনা তা আমি জানি না, আমার স্বামীর তো কোনো এক্সট্রা কোনো আমল আমি দেখি নাই। কয় না মা, হতে পারে না মা গো, তুমি আমারে বলো তোমার স্বামীর এমন কোনো গোপন আমল তুমি জানো কিনা, যে আমলটা প্রতিবেশীরা কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, তুমি জানো? কয় না, এমন কোনো ব্যক্তিগত কোনো আমল নাই, তবে আমার স্বামীর একটা আমল আমি দেখেছি। কয় কি আমল? কয় এটা আমল কিনা জানি না, আমার স্বামীকে দেখছি, আমার স্বামী কামলা দিত, কিষান দিত। একদিন কামলা কিষান দিয়া আমার স্বামী যে টাকা পাইছে, টাকা দিয়া জামা কেনে নাই, কাপড় কেনে নাই, চাল ডাল কেনে নাই, বাজারে গিয়া একটা কোরআন শরীফ কিনছে। আমার স্বামী কোরআন পড়তে পারতো না, আমার স্বামী পড়ালেখা করে নাই, এই কোরআনটা কিনে আইনা বাসার মধ্যে আইনা তার একটা নতুন জামা ছিল, যেটা আলমিরার ভিতরে উঠানো, কোথাও গেলে পড়ে যাইত, ওই কাপড়টা দিয়ে এই কোরআন শরীফটারে মোড়ায় ঢাইকা রাখতে, যেন ধুলা ময়লা না লাগে। কাজকর্ম শেষ করে নামাজ পড়া কোরআনটারে খুলতো, কোরআন তো সে পড়তে জানতো না, মাঝে মাঝে বুকের মধ্যে এইভাবে জড়ায় ধরতো। আমার স্বামীকে দেখতাম বুকের মধ্যে জড়ায় ধইরা, এরপরে আকাশের দিকে একটা হাত বাড়ায় দিয়া ডাক দিয়া বলতো, হাজা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। আয় আল্লাহ, আমি কোরআন পড়তে জানি না। এইভাবে করে আমার স্বামীকে মাঝে মাঝে দেখতাম কোরআনটাকে খুলতো, কোরআনের মাঝখানে শুধুমাত্র হাত ঘুরাইতো, আর হাত ঘুরায় ঘুরায় বলতো, হাজা কালাম ও রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কথা, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা। কিন্তু আমার স্বামী পড়তে পারতো না, আমার স্বামী তেলাওয়াত করতে জানতো না, বুকের মধ্যে জড়ায় ধরতো, ঠোঁটে চুমা খাইতো, কপালে চুমা খাইতো। আমার স্বামীকে দেখতাম ওইভাবে করে দৈনন্দিন কোরআনকে মহব্বত করতো, এর বাহিরে আমি তাকে আর কিছু দেখি নাই। হাসান বসরি রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, মা গো, যালিকা বিফাদলিল্লাহ, ও মা, তোমার স্বামীকে আল্লাহ তাআলা এত বড় ওলি বানায়া দিছে, যার জানাজা পড়ার জন্য আমি হাসানকে আল্লাহ স্বপ্ন যুগে জানায়া দিছে। মা গো, তোমার স্বামী কোরআনের দিকে মহব্বতের নজর দেওয়ার কারণে, ভালোবাসার নজর দেওয়ার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে তোমার স্বামীর নামটা আল্লাহ তাআলা যুগের খ্যাতমান ওলির দপ্তরে উঠায়া দিছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিলে সে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে বলছিলাম তিনটা জিনিসের দিকে মহব্বতের নজর। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নম্বরে বাইতুল্লাহ। এ বাবা, বাইতুল্লাহ দেখতে কিন্তু কালো, বাইতুল্লাহর গেলাপ কালো, দেখতেও যদি কালো দেখা যায়, কিন্তু এই বাইতুল্লাহর উপরে প্রতিনিয়ত 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এ বাবা, বাইতুল্লাহ যাইতে পারো নাই এমন কোন হাজি নাই রে, বাইতুল্লাহ প্রথম নজর দেখার সাথে সাথে চোখে পানি আসে। এমন কোন হাজি নাই যারা হজ করে ফেরার পথে বাইতুল্লাহর দিক থেকে যখন বাড়ির দিকে ফেরে, বাইতুল্লাহরে বিদায় জানাইতে মনে চায় না, মন টানে বাইতুল্লাহর কাছে গিয়া বসে থাকে। এই বাইতুল্লাহর মহব্বতে কাঁদে এমন কোন হাজি নাই। আমার নবীর রওজার সামনে গেলে চোখে পানি আসে না। নবীর রওজার সামনে দাঁড়ায় যখন উম্মতরা সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী দেখে না
হাদিসে আসছে নবী বলে আমার রওজায় যদি কোনো উম্মত সালাম দেয় আমি নবী আমার নিজ কানে সালামটা শুনতে পাই। এই উপলব্ধি নিয়ে যখন কোনো হাজি নবীর রওজার সামনে গিয়া সালাম দেয় আমার নবীর সাথে সাথে সালামের জবাব দেয়, ওই হাজির চোখ দিয়া পানির ফোঁটা গড়াইতে থাকে। একজন হাজি নবীর রওজার থেকে চোখে পানি ছাড়া ফিরতে পারে না। আমার ডাক দিয়া উম্মতেরা রে, ওই বাইতুল্লাহ প্রতিনিয়ত 120টা রহমত নাজিল হয়। এ উম্মতেরা, কেউ যদি কাবা ঘর তোয়াফ করতে থাকে তার উপরে 60টা রহমত নাজিল হয়। কেউ তোয়াফ করলো না, শুধুমাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লো বাইতুল্লাহর হেরেমে, তার উপর আল্লাহ 40টা রহমত নাজিল করে। তাহলে 40 আর 60 কত? 100। আর কেউ তোয়াফও করলো না, নামাজও পড়লো না, শুধুমাত্র বাইতুল্লাহর হেরেমের পাশে দাঁড়ায় বাইতুল্লাহর দিকে নজর করতেছে, তাকায় রয়েছে, বাইতুল্লাহর দিকে তাকায় রয়েছে। আল্লাহর নবী বলে ওর উপর আল্লাহ তাআলা 20টা রহমত নাজিল করে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাহলে বাইতুল্লাহর দিকে নজর দিলে নাকি আর একজন বেগানা নারীর দিকে নজর দিলে কথা কয় না? এখন আমরা বাইতুল্লাহর দিকে বেশি তাকাই না বেগানা নারীর দিকে। আল্লাহ তাআলা বলেন হাবিব আমার, আপনি আপনার উম্মতদের মাঝে মুমিন পুরুষদেরকে 2টা আদেশ দিবেন। ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে সংযত রাখে। কি সংযত রাখতে বলছে? চোখ। এই পুরুষরা যেন তাদের চোখগুলো সংযত রাখে, চোখগুলো যেন অবনত রাখে, চোখগুলো যেন নিচের দিকে নজর দেয়, সব জায়গায় যেন সামনের দিকে নজর না দেয়। সামনে কি আছে, কোনটা লাল কোনটা নীল, কোনটা বড় কোনটা ছোট, কোনটা সুন্দরী কোনটা কালো, কোনটা কি পোশাক পরে আসলো, এইগুলো যেন না দেখে। ওরা যেন চক্ষুটাকে অবনত রাখে, চক্ষুটাকে যেন নিচের দিকে রাখে। বলেন তো এই নির্দেশ কি আমার না এই নির্দেশ কার? এই নির্দেশ কি মোল্লার না নির্দেশ আল্লাহর? জোরে কোন নির্দেশ কার? আল্লাহর। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদের পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখগুলোকে অবনত রাখে, চোখগুলো যেন সংযমী বানায়, চোখগুলো যেন সংযত রাখে। আমি যুব সমাজের কাছে জানতে চাই, ও যুবক ভাইয়ারা, তোমরা বুকে হাত দিয়া বলো তোমাদের চোখ কি এখন সংযত আসেনি? চোখ সংযত আছে? রাস্তা দিয়ে হাঁটলে খালি নিচের দিকে তাকায় থাকে না? হ্যাঁ হ্যাঁ, খালি এদিকে তুই দিকে তাকায়, চশমা থাকলেও যদি চোখে কমও দেখে দেখবেন চশমা ফাঁক করে তাকায়। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এ যুবক, না না, এই চোখ অবনত করো। আল্লাহ তাআলা বলেন চোখকে কন্ট্রোল করো, চোখকে অবনত রাখো, চোখকে সংযত রাখো। এরপর আল্লাহ তাআলা পুরুষদেরকে ডাক দেখো, ও পুরুষেরা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী আমার, মুমিন আপনার উম্মতের ভিতরে মুমিন পুরুষ যারা, তাদেরকে বলেন তারা যেন চোখকেও সংযত রাখে, পাশাপাশি যেন লজ্জাস্থানটাকেও তারা যেন সংযত রাখে, কন্ট্রোল করে। তাদের লজ্জাস্থান যেন সব জায়গায় বিক্রি না করে, রাস্তাঘাটে বিক্রি না করে, ক্লাবে ক্লাবে বিক্রি না করে, নাইট ক্লাবে না যায়, পতিতালয়ে না যায়, রাস্তাঘাটে পার্কে পার্কে যেন তাদের যৌবন বিক্রি না হয়। তারা যেন যৌবনটাকে কন্ট্রোল করে। বিক্রি করবি তো করবি বিবির জন্য বিক্রি কর, আরে খরচ করবি তো করবি হালাল বিবির জন্য খরচ কর। সারা রাত বিবির সাথে প্রেম নিবেদন কর, আল্লাহ কোনো গুনাহ দিবে না। আল্লাহ তোর আমল নামায় নফল নামাজ পড়ার সওয়াব লেখা দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। হয় না? এটা একসাথে বলতে হবে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ।
যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর। তাইলে আপনার আমার চোখ আর লজ্জাস্থান সংযত রাখতে বলেছেন কে? আল্লাহ। পুরুষকে আল্লাহ তাআলা এই দুইটা কন্ডিশন দিলেন, আর নারীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন তিনটা। কয়টা? তিনটা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নারীরা, হে আমার নবী, আপনি আপনার উম্মতের নারীদেরকে বলে দেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আমার, আপনি আপনার উম্মতের ভিতরে নারীদেরকে বলে দেন, মুমিনা নারী যারা, ঈমানদার নারী যারা, নারীদেরকে বলে দেন, মহিলাদেরকে বলে দেন, তারা যেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের চোখকে অবনত করে রাখে, তারা যেন চোখকে সংযত রাখে, চোখকে কন্ট্রোলে রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, শুধু চোখ নয়, তারাও যেন তাদের লজ্জাস্থান, তাদের যৌবনের ক্ষুধা যেন তারা কন্ট্রোলে রাখে। এই লজ্জাস্থান যেন হেফাজত করে, যৌবনটাকে যেন তারা আটকায় রাখে, তারা কন্ট্রোলে রাখে। 3 নম্বর আল্লাহ তাআলা আর একটা হুকুম বাড়ায়া বললেন। প্রথম 2 হুকুম এটা পুরুষদেরকে যা করেছেন আল্লাহ নারীদেরকেও তাই করেছেন, কিন্তু নারীদেরকে আল্লাহ তাআলা আর একটা হুকুম বাড়ায়া বললেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। খবরদার নবী আমার, আপনি মুমিনা নারীদেরকে বলে দেন, তারা যেন তাদের সৌন্দর্য কোনো পুরুষের সামনে প্রদর্শন না করে। নারীরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন কার সামনে না করে? পুরুষের সামনে না করে। আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাই, বিড়ালের সামনে যদি সুটকি ধরেন আর বিড়ালকে যদি ধমকান, এই বিড়াল খবরদার খাবি না, খাই লইব না, লাভ দিয়া খাইব। কি দিয়া খাইব? লাভ দিয়া খাইব। বিড়াল ধরে খাইব। কব, যদি আমার নাই করস তাহলে আমার দেখাস কা, ভিতরে আটকায় রাখ, দেখাবি আর কবি খাবি না, তাহলে কে রইল? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। ও নারীরা, আল্লাহ তাআলা নবীকে বলে, নবী আমার, আপনার উম্মতের মুমিনা নারীদেরকে বলেন, তারা যেন চেহারার সৌন্দর্য, দেহের সৌন্দর্য, নারীকে আল্লাহ তাআলা কিছু ব্যতিক্রমী সৌন্দর্য দান করেছেন, যেগুলো আল্লাহ তাআলা পুরুষকে দেয় নাই। আসে না নাই? তারা যেন এইগুলোকে কন্ট্রোল করে, এইগুলো যেন পুরুষের সামনে প্রদর্শন না করে। এইগুলো যদি পুরুষের সামনে প্রদর্শন করে, তাহলে পুরুষও তার নজরকে কন্ট্রোল করতে পারবে না। ও নারী, তুমিও বাঁচতে পারবা না, লজ্জাস্থান কন্ট্রোল করতে পারবা না, যৌবনের ক্ষুধাকে কন্ট্রোল করতে পারবা না। ওই পুরুষও বিপদগামী হবে, নারীও বিপদগামী হবে, সমাজটা রসাতলে চলে যাবে। কথা ঠিক কিনা? আর উভয়ই যদি উভয়ের চোখকে কন্ট্রোল করে,
যৌবনের ক্ষুধাকে কন্ট্রোল করে, নিজের সৌন্দর্যকে এক গ্রুপ আরেক গ্রুপের সামনে প্রদর্শন না করে, এই সমাজের অধিকাংশ অকারেন্স কমে যাবে, সমাজ সোনার সমাজ হবে, সোনালী যুগ হবে। কথা ঠিক না ঠিক জোরে কও। বলতে পারেন হুজুর আজকে এই প্রসঙ্গে আপনি কেন আলোচনা শুরু করলেন? আমি মনে করি সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ এটা। ম্যাক্সিমাম বিচার আচার বলেন, মামলা মোকদ্দমা বলেন, এইসব কারণেই বর্তমানে সমাজের ফিতনা ফাসাদ বেশি। এই জন্য চোখ কন্ট্রোল করার দরকার আছে না নাই? বলেন তো, চোখেরও একটা প্রভাব আছে না নাই? আর নজরু, এ বাবা, নজরেরও একটা কি আছে বাবা, ধারালো দিক আছে না নাই? নজর এত বড় কঠিন, এই নজর দ্বারা আল্লাহ তাআলা ভালো প্রভাবও ফেলে, আবার মন্দ প্রভাবও ফেলে, আছে না নাই? হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে আছে। আমি শুধু নজরের একটু আলোচনা না করলে বুঝবেন না যে হুজুর আমরা চোখ দিয়ে তাকাইলে সমস্যাটা কি। আল্লাহ কেন বলল যে চোখটার শাটার নামায় রাখো, হ্যাঁ, নিচের দিকে তাকাও? কেন? আমি একটু দেখলেই বা সমস্যাটা কি? দেখলাম অসুবিধাটা কি? কয় না, দেখা যাবে না, দেখার মধ্যে সমস্যা আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে লেখে নজরের পাওয়ার। কয় দেখেন, যেই সমস্ত পাখিরা ডিম দেয়, এরা কিন্তু ডিমের উপরে তা দেয়, দেয় কি না? মুরগি ডিম দেয়, ডিমের তা না দিলে ডিম থেকে কি আসে না? বাচ্চা আসে না। আপনাদের গ্রাম্য ভাষায় যে ডিম নিয়ে মুরগি বসে থাকে, এটা কি বলেন? না, উমে বসে মুরগি। এই যে উমে বসার পরেই আস্তে আস্তে ডিম থেকে কি ফুটে? বাচ্চা ফুটে। কিন্তু হায়াতুল হায়ওয়ান নামক কিতাবে লেখছে যে কচ্ছপও তো ডিম দেয়, কচ্ছপ কিন্তু বাচ্চা দেয় না। কচ্ছপ কি দেয়? ডিম দেয়। তাহলে কচ্ছপের বাচ্চা ফুটার জন্য কি দরকার? দরকার। কি দরকার? দরকার। এখন এই কচ্ছপ যদি এই যে কাঠের মতো, লোহার মতো একটা শক্ত বডি নিয়ে ডিমের উপরে ওঠে, ডিম থাকবো না? ডিম একেবারে শেষ। ডিম বিনিশ হয়ে যাবে না? ডিম তো একবার পানি হয়ে যাবে, গলে ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে এই ডিম থেকে কেমনে বাচ্চা ফুটায়? হায়াতুল হায়ওয়ান নামক কিতাবে লেখে, কচ্ছপ দেখবেন ওই যে মানুষ কাটা ফেলে, তারপরে জাল ফেলে, বিভিন্ন গাছের ডাল ফেলে না, কচ্ছপ কিন্তু ওই জায়গায় বসে, পাশেই কস্তুরীর উপরে তার ডিম থাকে, সে দূরে বসে, দূরে বসে ওখান থেকে একটা নজর দেয় ডিমের দিকে। সুবহানাল্লাহ, কালকে করেন সবাই। কঠিন এক দৃষ্টি এই ডিমের দিকে, এমন এক দৃষ্টি দেয়, দৃষ্টি দিতে 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 এক সময় ওই ডিমটা গরম হয়ে যায়, আর ডিমটা সাথে সাথে ফুটে যায়, তখন তার ভিতর থেকে বাচ্চা বের হয়ে যায়। জোরে করেন আল্লাহু আকবার। তাহলে একটা ডিমের ভিতরে বাচ্চা আসলো কিসের কারণে? নজরের কারণে। বলেন কিসের কারণে? নজরের কারণে। আমাদের গ্রামে দেখবেন মা খালারা অনেক সময় লাউ গাছে ঝাড়ু বাঁধে, ঝাড়ু আছে না, ভাঙা, বিভিন্ন ভাঙা কালির পাতিলা বাঁধে কি না, মানুষের যেন বদনজর না লাগে। একদিন হঠাৎ করে এক মুসল্লি আমার কাছে দেখি চিতাই পিঠা বানাইতেছে, খাস সহ গোলা সহ সব নিয়ে আইছে। কয় হুজুর একটু পানি পড়া দেন, সর্বনাশ। আমি কি হয়েছে? কয় একটা লোক গেছে, লোকটার নজর বেশি একটা ভালো না, তা খাইলো, এতক্ষণ পিঠা হইতেছিল, এখন পিঠা হওয়া একেবারেই বন্ধ। এমন হয় কি হয় না? নজরের প্রভাব আছে না নাই? আছে। ভালো নজরেরও প্রভাব আছে, খারাপ নজরেরও কি আছে? প্রভাব আছে। বদ নজরেরও একটা প্রভাব আছে। কোনো পুরুষ যদি নারীর দিকে তাকায়, আপনারা দেখবেন দুইটা গাড়ি যখন হাইওয়ে দিয়া চলে, যদি দোনোটা গাড়ির হেডলাইটটা উপরের দিকে উঠানো থাকে, মুখামুখি, এওয়ারে দেখবে না এওয়ারে দেখবে না, সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য যারা গাড়ির ড্রাইভার দেখবেন, ওরা আস্তে করে উঁচা লাইটটাকে নিচা করে দেয়, যাতে করে নজরটা নিচের দিকে যায়, ও দেখতে পায়, আমিও দেখতে পাই, যাতে করে সুন্দরভাবে চলা যায়। আর যদি লাইট পুরা দোনোজনটাই উপরের দিকে থাকে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা ঘটবে। ঠিক একজন পুরুষ যদি নারীর দিকে তাকায়, নারী যদি পুরুষের দিকে তাকায়, চোখাচোখি হলেই সেখানে একটা অবৈধ শয়তান আইসা সেখানে আসন গেড়ে দুইজনের মাঝে এক ধরনের অবৈধ সম্পর্ক তৈরি করে দেয়, আর সেখান থেকেই নিজেদের দেহ নাপাক হয়ে যায়। অবৈধ সম্পর্কটা পরকীয়া আর প্রেম প্রীতির নামে জেনায় সমাজটাকে ভরে দেয়। কথা ঠিক না? ঠিক জোরে কও। এই জন্য যদি যুব সমাজ, তরুণ আর তরুণীরা তাদের এই নজরকে কন্ট্রোল করতে পারে, তাহলেই সমাজকে সুন্দর করা সম্ভব, অন্যথায় সুন্দর করা সম্ভব ঠিক না? ঠিক জোরে কন। এই জন্য নজর কন্ট্রোল করা, নজর সংযত করার দরকার আছে না নাই? এ আমার বাবা, তোমার হাতে পায়ে ধরা বলা যায়, এ যুবক ভাই, ও আমার পর্দারের মা, গো, নজর দিবা তো দিবা মা, বেগানা পুরুষের দিকে নজর দিও না মা। এ যুবক ভাই, নজর দিবা তো দিবা,
বেগানা নারীর দিকে নজর দিও না, নিজের হালাল বিবির দিকে নজর দাও, নেকি হবে না গুনাহ হবে? নেকি আর নেকি। আল্লাহ তাআলা তোর হালাল বিবি তোরে ঘরে দিয়া দিছে, যেন তাড়াতাড়ি বিয়ে করে নে। বিবির দিকে নেক নজর দিবে, আল্লাহ তাআলা আমলনামার মধ্যে নেকি লিখতে থাকবে, গুনাহ লিখবে না। আর একটা বেগানা নারীর দিকে তুই বদ নজর দিবি, তুই একটা গুনার আকর্ষণ নিয়ে নজর দিবি, তোর আমলনামার মধ্যে জিনার গুনাহ উঠায়া দিবেন কে? তাই তো আল্লাহর নবী বলে জিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো চোখ দিয়া দেখা। এমন হাজারো মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দাঁড়ায়া তারা দেখবে তাদের আমলনামায় হাজার হাজার জিনার গুনাহ। ও বলবে আল্লাহ আমি তো জীবনে জিনা করি নাই, আমার নামায় দেখি 1,00,000 জিনার গুনাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে যে চোখ দিয়া তুমি বেগানা নারীকে দেখছিলা আর কল্পনা করছিলা, সিনেমা দেখছিলা আর কল্পনা করছিলা, বিলবোর্ডের দিকে তাকাইছিলা, নারীর দেহ দেখা অঙ্গ দেখা তোমার ভিতরে কুমন্ত্রণা আসছিল, ওখানে তোমার আমলনামা একটা জিনার গুনাহ হয়ে গেছে। এই জন্য যুবক যদি জিনা থেকে বাঁচতে চাও, এই চক্ষুকে সংযত করা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। কথা ঠিক কিনা? নজর দিবি তো যুবক ভাই, তোদেরকে আমি 3টা জায়গায় নজর দিতে বলবো, খালি নেকি আর নেকি, খালি নেকি আর নেকি। জোরে কর না আল্লাহু আকবার। এ আমার বাবা, শুধু সুন্দরী নারী দেখলে নজর দিস না, শুধুমাত্র অন্যের বিবির দিকে নজর দিস না। নজর যদি দিতে মনে চায়, তাকাইতে যদি মনে চায়, 3টা জিনিসের দিকে নজর দাও, নেকি হবে আমলনামায়। সুবহানাল্লাহ বলেন সবাই। 3টা জিনিসের দিকে তাকাইলে আমলনামায় নেকি দিয়া দেয় কে? মোহাব্বতের 3টা নজর লাগাও। 1 নম্বর হলো আমার বাবা, 1 নম্বর একটা নজর দিবা, সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের দিকে নজর দাও। আল্লাহর কিতাব বলতে কোরআন, এই কোরআনের দিকে মোহাব্বতের একটা নজর দাও, প্রেমের একটা নজর দাও, ভালোবাসার একটা নজর দাও। কোনো মানুষের নজর যদি এই কোরআনের প্রতি ভালোবাসার নজর হয়, প্রেমের নজর হয়, মোহব্বতের একটা নজর হয়, কোরআন আল্লাহর কিতাব, সে যেন আল্লাহর দিকে নজর দিল, মোহব্বতের নজর দিল। তুমি আল্লাহ দেখো নাই, মোহব্বতের নজরে কোরআন দেখো, আল্লাহকে দেখার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে মোহব্বতের নজর দিবেন কোন দিকে? আরো জোরে কোন দিকে? কোরআনের দিকে। এ যুবক ভাই, ও বুড়া বাবা, কোরআন পড়তে জানো না, নিজে আলেম হতে পারো নাই, সন্তানকে আলেম বানাইতে পারো নাই, নিজে হাফেজ হতে পারো নাই, সন্তানকে হাফেজ বানাও নাই। অন্তত একজন আলেমকে মহব্বত করো, হাফেজকে মহব্বত করো, হাফেজকে ভালোবাসো, আলেমকে মহব্বত করো। কসম আল্লাহর, একজন আলেমের দিকে নেক নজর দাও, কোরআনের দিকে নেক নজর দাও, একজন হাফেজের দিকে নেক নজর দাও, আল্লাহ তোমার জিন্দগির সগীরা গুনাহ মাফ করবে, তোমার অন্তরের মধ্যে আল্লাহর আজমত আর মহব্বত পয়দা করে জান্নাতে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? আমার নবী হলেন সবচেয়ে বড় হাফেজ। আমার নবীও কি কোরআনের হাফেজ ছিলেন কিনা বলেন? কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবীর উপরে। আপনি যদি বলেন নবী 2 আয়াত জানে না, তাহলে ওই আয়াতের বিধান তো আল্লাহ নবী উম্মতকে বলতে পারবে না। আমার নবী হলেন প্রধান হাফেজ, আমার নবী কোরআনের হাফেজ। এই জন্য আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করতেন, সাথে সাথে জিবরাইল আমিনের সাথে আমার নবীও ঠোঁট নাড়াইতেন। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাত্তাবি'i কুরআনা। নবী আমার খবরদার, খবরদার, জিবরাইলের সাথে আপনার ঠোঁট নাড়াইতে হবে না, আপনার কোরআন মুখস্থ করতে হবে না। আপনি মনোযোগ দিয়া শোনেন, আপনার অন্তরের মধ্যে এই কোরআনকে মুখস্থ করে দেওয়া, এই কোরআনকে বদ্ধমূল করে দেওয়া, এই কোরআনকে আপনার অন্তরের মধ্যে ফিট করে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর দিকে যারা নজর দিছে তারা সাহাবী হয়ে গেছে। নবীর দিকে যাদের নজর, তারা কিন্তু সাহাবী হয়ে গেছে। ঠিক না বেঠিক জোরে কোন? ওদের দিল আল্লাহ তাআলা কোরআনের নূরে চমকায়া দিছে। সাহাবীদের প্রশংসা আল্লাহ তাআলা আসমানের ভিতরে করায়া দিছে, কোরআনের ভিতরে করায়া দিছে। সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে করেছে। এই সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে জান্নাতের সুসংবাদ শোনায়া দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। কারণ সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে একটা নেক নজর দিছে। ঠিক কিনা জোরে কর? এই জন্য প্রথম নজর হলো কোরআন।